আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনের নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিড সম্পর্কে ডাক্তার ঘটক বলছেন যে ঠান্ডা ভালো লাগে, তাপ আদৌ সহ্য হয় না। প্রধান লক্ষণ দুর্বলতা, রক্তহীনতা, অত্যন্ত পিপাসা, শীর্ণতা ও অক্ষুধা। এবিসি স্রোত আছে, পিপাসা নাই। অ্যাপোসাইনামে পিপাসা আছে, তবে খাওয়ার পর বমি হয়ে যায়। আর ফসফরিক অ্যাসিডে পিপাসা তেমন নাই, তবে প্রবল ক্ষুধা থাকে। বাম দিকে শুইলেই বাহ্যের বেগ আসে। আর ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন অ্যাসিডিক অ্যাসিড সম্পর্কে যে প্রচুর প্রস্রাব, প্রবল তৃষ্ণা এবং অরুচি। এর ক্রিয়া বেশ গভীর, দারুণ দুর্বলতা, শ্বাসকষ্ট, আঘাত লাগার পর বা অস্ত্রোপচারের পর দুর্বলতা এবং শ্বাসকষ্ট, চিত হইয়া শুইলে উপশম হয়। তবে জ্বরে পিপাসা না, এটা একটা বিশিষ্ট লক্ষণ। জ্বরে কিন্তু পিপাসা থাকে না, তবে অন্যান্য রোগের সহিত পিপাসা থাকে। ছেলেদের অর্থাৎ ছোটো ছোটো ছেলে মেয়েদের যখন তারা শুকিয়ে যায়, যেটাকে আমরা পুঁইপাও বলি, এবং যারা যক্ষা রোগী তাদের বাম যক্ষে যদি রক্তবর্ণ দাগ থাকে, তাহলে আমরা খুব সহজে ধারণা করতে পারবো যে এটা অ্যাসিডিক অ্যাসিড হতে পারে কিনা। তখন আমরা মিলিয়ে দেখবো তার প্রচুর পিপাসা, প্রচুর প্রস্রাব এবং অক্ষুধা আছে কিনা। আর ডাক্তার ক্যান বলছেন যে এটা শীর্ণতা অনেক বেশি, ওষুধটা শুকিয়ে যায়, দুর্বলতা, রক্তশূন্যতা, ক্ষুধাহীনতা, প্রবল তৃষ্ণা, ঠান্ডায় অনুভূতি সম্পন্ন, মানসিক বিশৃঙ্খল অবস্থা, নিজের সন্তানকেও অনেক সময় চিনতে পারে না, অল্প দিন পূর্বে যা ঘটিয়েছে তা ভুলে যায়, মানসিক উদ্বেগ, সর্বদা কষ্ট ডাকিয়ে আনে, মনে করে কিছু যেন করতে চলিতেছে, খিটখিটে স্বভাব হয়ে যায়, সব কিছুতেই অসন্তোষ, পাকস্থলী উদরে জ্বালা, উপর হইয়া শুইলে উপশম। আর অ্যাসিটিক অ্যাসিড মেডিসিনটি কিন্তু অগভীর না, এটা গভীর মেডিসিন। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এটার ব্যবহারটা বেশি। কিছু কিছু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় তার প্রচুর পিপাসা থাকে, আবার প্রচুর প্রস্রাবও করে, কিন্তু তার ক্ষুধা থাকে না। আর কিছু কিছু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের প্রচুর ক্ষুধা, কিন্তু পিপাসা তেমন থাকে না। তো আমরা যদি দেখি যে কোনো রোগীদের ক্ষেত্রে, এটা ডায়াবেটিসের ক্ষেত্রে ব্যবহার হবে মানে এরকম নির্দিষ্ট না, তবে এটা ব্যবহার হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। আমরা যদি কোনো রোগীর মধ্যে পাই তার প্রচুর পিপাসা, আবার প্রস্রাবও করে অনেক ঘন ঘন এবং অনেক বেশি পরিমাণে প্রস্রাব করে, কিন্তু তার ক্ষুধা থাকে না, খাইতে চায় না, এবং বিশেষ করে তার যদি জ্বর আসে, জ্বর অবস্থায় পিপাসা থাকে, আর অন্যান্য সকল রোগের সাথে পিপাসা থাকে, এবং আপনার ওই যে ছোটো ছোটো ছেলে মেয়েদের যারা শুকিয়ে যায়, পুঁইপাওয়া রোগে আক্রান্ত হয় তাদের, এবং যারা যক্ষা আক্রান্ত, টিবি যেটা টিউবারকুলোসিস আমরা যেটাকে বলি, তাদের যদি আমরা দেখি যে বাম চোখে একটা লাল বর্ণ রেখা, তাহলে আমরা খুব সহজে কিন্তু অ্যাসিডিক অ্যাসিডকে শনাক্ত করে ফেলতে পারবো। তো এই মেডিসিনটি তো বড় না, এই মেডিসিন সম্পর্কে ডাক্তার এলেন